হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। অনেক ঘোরাঘুরি, অনেক পুজো সব কাটিয়ে নর্মাল লাইফে ফেরার চেষ্টা। পুরোটা হয়ে ওঠেনি, একটু একটু হচ্ছে, আর একটু একটু এখনো শরীরে ল্যাগ, মানে ওই ঘুরতে যাওয়া এইসব রয়েই গেছে। সকাল সকাল যাচ্ছি জিমে, শান্তনু ওদিকটাই যাবে, তো শান্তনুটাকে আটকে রেখেছি যাতে এক ভাড়াতে হয়ে যায়। এই যাবে স্টেশন আর আমি যাব হচ্ছে জিম। অনেক প্ল্যান আছে, একটা লম্বা প্ল্যান আছে আজকে। আজকে দুপুরবেলা দিদি রান্না বান্না হয়ে গেলে আজকে দুপুরে মা ও বাড়িতে যেতে বলেছে। আমি অনেকদিন ধরে বলছিলাম মা ডিমের ঝোল খাবো, তো মা ডিম করেছে, দুপুরবেলা ওইখানে ডিমের ঝোল খেয়ে যাবো হচ্ছে আমি আর সৌভিক বৈঠকখানা আর বড় বাজারে। আর শান্তনুর সাথেও রাস্তায় কোথাও একটা মিট করে নেবো ওই টাইমে। বড় বাজার থেকে ক্যান্ডেলের কতগুলো র মেটেরিয়াল কেনার আছে, প্যাকিংয়ের কয়েকটা জিনিসপত্র অর্ডার করার আছে, এই সব একটা লম্বা লিস্ট। তার মধ্যে আজকে দুপুরের দিকে মানে ওই জিম থেকে আসার পরে বাজারেও যাওয়া আছে, তো একটা লম্বা কাজের লিস্ট নিয়ে আজকে বেরোচ্ছি। কালী পুজো কেটে গেছে, আর টুনিগুলো এখনো খুলিনি। আমাদের এই পেছনের দিকে চৌধুরী পাড়া, বলছি মন্দির পাড়ায় খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, তো জগদ্ধাত্রী পুজো পর্যন্ত থাকুক, তারপর সবজি খুলে দেবো। ক্যামেরা অন করে রাখবো যাতে বাজে কথা বলতে না পারো। আমি বাজে কথা বলি না। গুন্ডা বলছো, মস্তান বলছো। আমি বললাম আমার বোনটা মস্তান হয়ে বিয়ে করো, তাড়াতাড়ি বিয়ে খাবো, বেশি কথা। একটাই তোমার জীবনে। হ্যাঁ হ্যাঁ, একটাও তো রিক্সা নেই। জিমের এখনো ফেস্টিভ্যাল কাটেনি, ফাঁকা জিম। সকালের একটা কাজ ডান, জিম ডান। সৌভিককে আসতে বললাম, ও এলে যাবো হচ্ছে মাছ বাজারে। এতদিন সৌভিককে বলতাম যে এত মাছ আনিস, এত মাছ আনিস, তাই জন্য 2-3 দিন ধরে রেগে গেছে, বলছে আমি আর মাছ আনবো না, তুই যবে কি বলবি মাছ আনতে তবে আনবো, যতটা বলবি ততটাই আনবো। এবার এরকম একটা কথাতে এগ্রি করেছে, বাট সেটা কদ্দূর কি শুনলো আমার ডাউট আছে, বাট আজকে তো শুনছে। দেখি মাছ বাজারে গিয়ে, কারণ আগের মাসে যে মাছগুলো খেয়েছি ওগুলো আনবো না, যেমন বোয়াল, তারপরে হচ্ছে পমফ্রেট, এই মাছগুলো অ্যাভয়েড করবো, কারণ আগের মাসে এত খেয়ে নিচ্ছি, তাই ভালো লাগছিল না। একটু অন্য টাইপের মাছ খাওয়ার ইচ্ছা আছে। দূর থেকে হিরোর মতো আসছে ব্যাগ নিয়ে, বললাম দূর থেকে হিরোর মতো আসছিস ব্যাগ দুলিয়ে। ব্যাস কি আনন্দ, মুখে চোখে তুমি যে হাসি ফুটে উঠেছে। সবজিটা তুই দেখে নে, মাছটা আমি দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প। হ্যাঁ, এই একটা জিনিস আমার দু চোখে সহ্য হয় না, শিং। ইচ্ছা করে নেবে বদমাইশি করে। আজকে আমার পছন্দ মতো মাছ নাও, আমি আজকে কোনো কথাই বলবো না। হ্যাঁ দিদি, কদিন ধরে সময়ের আগে চলে আসছো। আজকে আমরা বাজারে গেছিলাম, আমি তখন ভাবলাম তোমার এখনো 15 মিনিট টাইম আছে তুমি ঢুকতে, ফোন করে বলেছে ঢুকে গেছি। 10 পূজা হয়ে গেছে দিদি। 1:22 হয়েছে। আজকে দিদি একদম ঝটপট রান্না করে ফেলেছে, আর বেশি কিছু রান্না ছিলও না, শুধু রাতের জন্য ভাত, তেলাপিয়া মাছ। এই যে সে সবসময়ই তো লাগে। হ্যাঁ, আর এখানে হচ্ছে ডাল। আর দিদি বললো যে এই লাউয়ের ডালের সাথে আলু ভাজার থেকে বেগুন ভাজা বেশি ভালো লাগে, তো দিদি বেগুন ভাজা কেটে রেখে দিয়েছে, রাত্রিবেলা গরম গরম ভেজে নেবো। হ্যাঁ, এখন যাবো হচ্ছে ও বাড়িতে, গিয়ে খাওয়া দাওয়া করে একটু বসে তারপর বেরোবো। এখানে বাবার জন্য আমি থামস আপ নিয়ে নিয়েছি, বাট আমার টেনশন, মা থামস আপটা দেখেই চিল্লাবে। অন্ধকার করে রেখেছো কেন মা ঘরদোর? লাইট জ্বালাও। তুমি খাও, তাহলে বাবাকে দিও না। বাহ, সব রান্না বান্না রেডি। বাবা জানলায় ওয়েট করছিল কখন আসবে। কিরে গুলটু, আমার মনে হয় এটা ধনে পাতা বাটা, এটা তো লাল শাক বুঝতে পারছি। এটা কি ধনে পাতা মা? হ্যাঁ ঠিকই বলেছি। তুমি তো সৌভিকের মতো হয়ে গেছো। হ্যাঁ সৌভিকও খায়, হ্যাঁ ভালো লাগে, দাও আমাকে একটু দাও, একটুখানি। আজকে অনেকদিন পর হাঁসের ডিম, সেই আর অরেঞ্জে কালার হয় না। হ্যাঁ, ও বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরোলাম, যদি এসি ট্রেনটা পাই। 3টে 2-এ একটা এসি ট্রেন আছে, এসি ট্রেন মানে চালু তো হয়ে গেছে, আমি আর সত্যি কেউ উঠিনি।
তো যাই হোক, এখনই 3:02 বাজে, টিকিট কেটে মনে হয় না উঠতে পারবো। আর যেহেতু এসি ট্রেন, মানে টাইমেই ঢুকেও গেছে। বেটার লাক নেক্সট টাইম। একটুর জন্য মিস করে গেলাম। ফাইন, অনেক ফাইন নেবে, 1000 টাকা। আর প্রত্যেকটা কম্পার্টমেন্টে ইয়ে আছে, টিটি আছে। সবিক আটকে রেখে দেবে তোকে আর আমাকে। এ আর বোমা মিলে প্ল্যান করেছে আজকে টুগেদার যাবে, তাই জন্য আমরা 2টো ট্রেন মিস করেছি পরপর। কোথায় তোর বন্ধু? সব মিশনের প্রোডাক্ট গুলো একই। কল্যাণী সীমান্তও ঢুকে গেছে আমার মনে হয়, ঢুকে গেছে কল্যাণী সীমান্ত। এটাও পাবো না। শরৎ বোসের মুখে দেখ, হয়তো কল্যাণী সীমান্তটা ছাড়ার সময় দৌড়াতে এসে বলবো ওটোট বলে নিজে রানিং ট্রেনে উঠে চলে যাবে। না ওর কোনো সিনই নেই, দেখাই যাচ্ছে না দূরে কোথাও। থেকে নেমে হাঁটছে, কোনো চিন্তা নেই যে আমি কোথায়। এই যে আমি হাঁটা লাগিয়েছিস, ওদিক দিয়ে নামান না, এদিক দিয়ে নেমেছিস। একটা ম্যাঙ্গো সোডা দাও 6 এর। ম্যাঙ্গো সোডা প্রথম খাবি না, খেয়েছিস এর আগে? হ্যাঁ খা, আমিও দেখতে চাই কেমন হয়। বোমা রাম খা, রাম কোলা। আর আরেকটা অরেঞ্জও দেবে 6 এর। আমরা যাবো হচ্ছে বৈঠকখানা, ওখানে কতগুলো বাক্স অর্ডার করার আছে, দেন যাবো বড় বাজার। আর এমন দুটো জায়গায় যাচ্ছি যেখানে আমি কিছুই চিনি না, মানে এরাই আমার ভরসা। একটা দোকান কিনছি। হ্যাঁ, আর এখানে যদি ইয়েও পেয়ে যাওয়া যায়। না, এই রোল তো পাওয়াই যাচ্ছে, রোলের সামনে আমি দাঁড়িয়ে আছি। ওজন বেশি হয় না রে, তুলে দেখ। আস্তে, অনেক ওজন হয়, এত বড় কেন নেবে? শুধু বাকি রইলো বাবল র্যাপ পেয়ে গেলে আমি এখান থেকে ব্যাক করে যাবো। না আমার ওয়্যাক্স কিনতে যেতেই হবে। ওয়্যাক্স আমি আনিয়ে দেবো। না যেতেই হবে, সুবিধা হবে না। আমি এবারে ধরবো এই যে, আর এই যে, আর এই বক্স দুটো আমাকে কাকাই নিয়ে দিয়েছে। হ্যাঁ, এই বক্স দুটোতে তোর এই 7 তারিখেরটা চলে যাবে, কিন্তু এভাবে কতদিন? এই তো অর্ডার দিয়ে গেলাম। আরে বড় একটা দুটো অর্ডার না এলে তখন বড় বক্স অর্ডার করে কি করব? তাও ঠিক। বক্সের ঝামেলা একটা মিটলো, এবার যাব হচ্ছে বড় বাজার। আমাদের শুধু বাকি বাবল র্যাপ আর ইয়ে কেনা, ওয়্যাক্স। আর শান্তনুদা নেবে, শান্তনুদা কিছু খাইনি, শান্তনুদা ক্লাব কচুরি খাওয়ার জন্য লাফিয়ে আসবে। হ্যাঁ, ক্লাব কচুরি। আর আমরা ইয়ে খাবো না, মিল্ক কেক। আমরা বড় বাজার চলে এসেছি, বেচারা শান্তনুদাকে আমরা বড় বাজারে টেনে আনছি। কেন কেউ জানে না। না, শান্তনুদা ক্লাব কচুরি খাবে আর শান্তনুদা মিষ্টি খাবে বলেছে। তুইও খাবি, অনেক খাবি। কোথায় ছিলে? চলে এলাম একদম। হ্যাঁ, এই যে বোমা আমাদের জিনিস কিনতে এসেছে, এসে বলছে ওর কোনো কাজ নেই, কিন্তু কিনছে নিজের জিনিসই। 40ই করতে পারতি, বোমাও তো আছে। আগে আমরা খেয়ে নেবো, তারপর বোমার কাছে খাও। দেখো খারাপ আছে, আগে এটা খেয়ে নেবে তো। এর চক্করে দাঁড়িয়ে আমাদের খিদে পেয়ে গেছে। আমরা দেবে নাকি? না, আমরা চাট আলাদা হবে। আমরা চাটে কি থাকে? আমরা চাটনি যাবে আর শুধু আমরা। ও শুধু আমরা? আচ্ছা আচ্ছা, ভালো বানিয়েছো। হ্যাঁ, চটপটে বলা হয়েছে। আজকে অনেক কষ্ট, টোটাল অটোতে ঠাসাঠাসি করে জিনিসপত্র ভর্তি। দাঁড়া। হ্যাঁ ঠিক আছে, ঘুরে আসি। এই যে পেছনের অবস্থা দেখছিস সবাই। ওকে, আশা করছিলাম ক্লাব কচুরি খাবো, সেটা আমার আর হলো না। ঠিক আছে, আজকে বিজনেসের কাজ করবো হলো, পরের দিন আবার খেতে আসবো। হ্যাঁ, 1:30 বাজে, বাড়িতে ঢুকে অবস্থা খারাপ। এই যেদিন বড় বাজার যাই, ফিরে এত এক্সস্টেড লাগে আর ভালোই লাগে না। তো যাই হোক, যেগুলো জিনিস নেওয়ার ছিল সেগুলো সব নেওয়া হয়ে গেছে, মানে অন্যদিনকে 2-1টা বাকি থাকে বা না, আজকে সব নিয়ে নিয়েছি। বাবল র্যাপ, এখানে আমার ওয়্যাক্স আছে, সোয়া ওয়্যাক্স, এখানে জেল ওয়্যাক্স আছে, আর এখানে হচ্ছে র্যাপ করার। এই পূজার ফোনে 2 দিন বাদে কভার চেঞ্জ করে, আর আমি ফোন খুঁজে পাই না। তুই খাবি তো? এদের দুজনের জন্য এখন ডিম পাউরুটি হচ্ছে। আর
আমি বুঝতে পারছি না আমি কি মানে কি খেয়েছি, ওই সোডাতেই হবে। আর আমার পেট পুরো ঠাসা, আমি একদম খেতে পারবো না। কিন্তু 3 গ্লাস 4 গ্লাস সোডা খেয়েছিস হবে হয়তো। ওই বিদ্যুষা দিয়েছিস কেন? এইভাবে আমি আজকে ডিম পাউরুটি করবো। আচ্ছা, ডিঙ্গু কি নাম এটা? ডিঙ্গু ডিঙ্গু না, ডিঙ্গু লঙ্কা গুলো দেখো গোটা গোটা দিয়ে রেখেছে। আমাকে বলেছিল কাটতে, ফোনটা এসে গেছে ওই জন্য রং করে দিল। নতুন বর, হানিমুনের প্ল্যান হবে ব্যাপার। কি বিয়ে হতে পারলো না হানিমুন? আর এখানে আমি ওটাকে কোনো মতে উল্টে ভেঙে চুড়ে উল্টে ঢাকা দিয়ে রেখেছি যাতে ভেতর দিয়ে স্টিমে পুরোটা সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে যেটা হয়েছে, আমি ওখানে বাড়িতে এসে ফোন নিয়ে ব্যস্ত ছিলাম, কতগুলো ফোন করার ছিল। পূজা এখানে চা করেছে, চাটা হলুদ হওয়ার বদলে লাল হয়ে গেছে। করেছি তোর কপাল ভালো। তো মাল এসছে দেখো। অরিন্দমের গ্লাসগুলো ইয়েগুলো দেখাই। ও হ্যাঁ, ও রেডি হয়ে গেছে। তোমারটাই করেছি আগে। তোর কি ক্যামেরাটা ঘষা? না, কেমন হয়েছে? হেভি হয়েছে। মনে হচ্ছে ঘষা। হ্যাঁ, স্মেল করো। দাও। আমাদের এই ঘড়িটা আর ঠিক হবে না, মনেই থাকে না। রোজ আমি দুটো বাজতে 5 মিনিট রোজ আমি একবার করে ভাবি ঘড়িটা ঠিক করো, 10টা 5টা বাজে মনে হয়। 10টা 15। এই যাই হোক, এখানে রাতের আয়োজন ভাত, এখানে হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, একদম সর্ষে বাটা দিয়ে ঝালঝাল করে। এখানে হচ্ছে লাউয়ের ডাল, এটা সৌভিক আর শান্তমুন্দার হচ্ছে তেল। এটা দেখেই সৌভিকের মুখে একটা এই যে 10টা 20 বাজে। এখানে হচ্ছে বেগুন ভাজা আর পেঁয়াজ, লঙ্কা, লেবু আর শসা স্যালাড। আরে স্যালাড বল না। আজকে অনেকদিন পর এরকম একটা সিন হয়েছে, ডাইনিং টেবিলে আমি শান্তনুদা বসে সৌভিকের খাওয়া হয়ে গেছে। ভাবো, রাজা মুড়ো খাইনি। হ্যাঁ মাছ খেয়ে চলে গেছে। মুড়ো পড়ে আছে, আমরা মুড়ো পড়ে আছে। হ্যাঁ, ঘটিয়েছিস? কিছু ঘটাইনি। বল, বল। আমি পরম সুন্দরী দেবী। বল বল পরম বল, সুন্দরী কি দেবী। ঘটিয়েছিস বল। পরম সুন্দরী। আমায় লাথি মারতে গিয়ে নিজের পায়ে লাথি মেরেছে, মেরে পা ফুলিয়ে দিয়েছে। তুই লাত্তি মেরেছিস? আমি লাত্তি মেরেছি বললে হবে? আর ওই রাগে ঠোঁট ফাটিয়ে ফেলেছে নিজেরই, রক্ত খাচ্ছে রাত্রিরে। ফার্স্টে ঠোঁটের চামড়া খুঁটেছে, খুঁটে এবার রক্ত বেরোচ্ছে, সেগুলো চেটে চেটে খাচ্ছে। এখন আমি পরম সুন্দরী দেখবো, বন্ধ কর। 12:21 হয়েছে, পরম সুন্দরী এত গরম ঝাটের। ব্যাপারটা হচ্ছে আমি সিদ্ধার্থ মালহোত্রার বড় ফ্যান, তাই জন্যই আমি বসেছি দেখতে, কিন্তু নেওয়া যাচ্ছে না মুভিটা, কোন আগা মাথা বইটার কিচ্ছু নেই। মনে হচ্ছে না এক ঘুষি মেরে আমারই পাঠিয়ে দিল। কেন? শান্তনু তো হেভি সিনেমা দেখা। আরে ভেবেছিলাম, সারপ্রাইজ দেবো তোমাকে। আরে আর একটুখানি আছে। 1 ঘন্টা। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। আর এই সিনেমার কথা আমি সারা জীবন শুনবো। তো টাটা, গুড নাইট। তুই আর সিনেমা চুজ করবি না। কালকের দিনটা তো তোর, আমি তো তোকে বললাম।